এখনো তো চলে চাঁদা তুলে মাল খাওয়া, ছিপ ফেলে মাছ ধরা, চুরি করা মাল পোয়া, টিউশনের ফিজ মেরে স্ট্র্যান্ডেতে লাইন মারা। তো শাহরুখের মুভি সিনেমা হলে পুরো বাওয়াল, ভোলে বাবার দুটো টানে পুরো কামাল, খালি পায়ে মামা শটে আসে বেশি পাওয়ার, কাদা মাঠে ফুটবল সবার আগে ভায়া, মামনিরও সাথে ডেট পোস্টপন করে দেওয়া। ওয়েস্ট বেঙ্গলে র্যাপ কালচারে কি টাকা আছে? টাকা দেখো ভাই, টাকা এরকমও বলবো না যে টাকা নেই, বাট এরকমও না যে বিশাল টাকা আছে। আর ইন্ডিয়ার মতন একটা কান্ট্রিতে থেকে তুমি যদি সেটাকে ডিস করো, ঠিক আছে, একজন ব্যাংকে চাকরি করছে র্যাপ করার জন্য, তুমি সেটাকে ডিস করলে, হ্যাঁ, সে তো সবচেয়ে বড় মূর্খ সে হলো। তো সবথেকে বড় মানে বোকাশোনা, তাই না? কি বলবো আর। না, ঠিক কথা। তখন আমরা 2019-এ একটা গান দিই নন্টে ফন্টে বলে, উইচ ওয়াজ আ প্রিটি বিগ হিট, আমি শুনেছি এটা। যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বলো, বাংলাদেশ বলো, প্যান ইন্ডিয়া, ওখানে তুমি দেখবে নন্টে ফন্টেতে মানে অন্যান্য স্টেটের লোকেরা ওই গানটা শুনেছে, ঠিক আছে? তো ওটা একটা বড় হিট হয়েছিল। ওল্ড বয় মানে দেখো নামটা খুব একটা প্যারাডক্স টাইপের, মানে দুটো কন্ট্রাডিক্ট করছে। হাউ ক্যান আ বয় বি ওল্ড, কথাটা বুঝতে পেরেছো? একদমই। তো আমি যেটা আমার র্যাপের মধ্যে দিয়ে করতে চাই, যেটা আমার আলটিমেট গোল, সেটা হলো ইয়াং জেনারেশনকে একটুখানি ওল্ড জেনারেশনের সাথে কানেক্ট করতে চাই। জয় শ্রীকৃষ্ণা, আমার নাম সৌরভ সিংহ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিঙ্গার টক চ্যাট ওভার চায়। নর্মালি আমরা যখন ইন্ডিয়ায় র্যাপ শুনি, নয় ইন্ডিয়ান র্যাপ শুনি মানে বলিউড, আর নয় হলিউডের র্যাপ শুনি। বাট আজকে যে আমাদের গেস্ট, হি ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট বেঙ্গলি র্যাপার, ওল্ড বয়। কেমন আছো? চলছে ভাই, তুমি কেমন আছো? একদম ভালো আছি। লাইফ কেমন চলছে? লাইফ অল গুড ভাই, ফাটিয়ে র্যাপ ফ্যাপ হচ্ছে, ফাটিয়ে কাজ হচ্ছে, সব হচ্ছে। আচ্ছা, তুমি লাইক এই র্যাপ কালচারটাকে কেন তুমি ফলো করলে ওয়েস্ট বেঙ্গলে থেকে? বিকজ ওয়েস্ট বেঙ্গলে অত র্যাপ কালচার কেউ ফলো করে না, স্পেশালি আবার বেঙ্গলি র্যাপ। বাট তুমি এই জিনিসটাকে কেন ফলো করলে? হোয়াই? মেন ব্যাপার হলো র্যাপ হলো রিদম অ্যান্ড পোয়েট্রি, আর র্যাপের মধ্যে নিজেকে এক্সপ্রেস করা যায় সব থেকে ভালোভাবে, মানে উইদাউট এনি ফ্যাব্রিকেশন। যেটা যেরকম সেটাকে তুমি সেরকমভাবে বলতে পারো, স্ট্রেট ফরওয়ার্ডভাবে তুমি বলতে পারো, আর মানে একদম ভাই মানে নিজেকে রিয়েলভাবে তুমি দেখাতে পারো। এটার জন্যই র্যাপ, এটাই হলো বেসিক কারণ কেন র্যাপ। ওরকম আলাদা কোনো কারণ নেই, বাট নিজেকে বেস্ট ফর্ম অফ এক্সপ্রেশন আমার জন্য পার্সোনালি হলো র্যাপ, এই জন্য। আর তোমার ফেভারিট র্যাপার কে? আমার ফেভারিট র্যাপার ভাই মানে বাইরের দেশের যদি বলি তাহলে এমিনেম আছে, নাস আছে, বিগেল, বিগ পান, জে-জি, অনেক র্যাপার আছে বাইরের দেশে। আর ইন্ডিয়াতে যদি বলি তাহলে ডিভাইন, তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে জেট্রিক্স, তারপরে আরও আছে কৃষ্ণা, সিধে মথ, এরা খুব পছন্দের। হানি সিং? অবভিয়াসলি ওজি হানি সিং, আমি বলতে ভুলে গেছিলাম, বাট হানি সিং অবভিয়াসলি ফেভারিট। হানি সিং, বোহেমিয়া, এরা, রাফতার, অনেক নাম আছে না ভাই। র্যাপার এরকম ফেভারিট র্যাপার, এটা খুব সাবজেক্টিভ ব্যাপার, মানে খুব বড় একটা ডোমেন। তো ওয়েস্ট বেঙ্গলে ফেভারিট র্যাপার কে? ওয়েস্ট বেঙ্গলে ফেভারিট র্যাপার বলতে হিন্দির মধ্যে যদি বলি তাহলে জেট্রিক্স, আর বেঙ্গলি র্যাপের মধ্যে যদি বলি তাহলে ওয়াইজার আছে, তারপরে এমসি ব্লু আছে, আর কোচি কবি আছে। এইসব র্যাপার আমার, টিসি স্টার বলে একটা র্যাপার আছে শিলিগুড়ির, ওকে আমার খুব ভালো লাগে। এরা খুব আমার ফেভারিট আর্টিস্ট। তুমি কোন ইয়ার থেকে র্যাপ করা স্টার্ট করেছো? আমি র্যাপ করা স্টার্ট করেছি 2017, ওই টাইম থেকে। তখন কলেজের আমার সেকেন্ড ইয়ার, ওই রকম টাইমে র্যাপ করা স্টার্ট করেছি। একদিন মানে মনে হচ্ছিল যে কী করি। তখন তো আমাদের তো ইঞ্জিনিয়ারিং কলেজ, আমরা ইঞ্জিনিয়ারিং কলেজে আর কি পরীক্ষার ঠিক আগে পড়ি, সারা বছর পড়ি না। তো তখন একদিন মনে হচ্ছিল যে কী করি একটা লিখলাম, কিছু একটা র্যান্ডাম। তো লেখার পর তারপরে মনে হলো যে খুব ওয়্যাগ একটা লেখা ছিল ওটা, মানে খুবই এক্সট্রিমলি খারাপ, বাট লিখলাম আর কি। লিখে আর কি একদিন ভিডিও করলাম, একাবেলা একটা ভিডিও করলাম, নিয়ে ছাড়লাম, ব্যাস ওখান থেকেই স্টার্ট। ওটা কোনো এরকম বিশাল বড়োভাবে কিছু না, বাট এটা এরকমভাবেই স্টার্ট হয়েছিল আমার জার্নি। আচ্ছা, লাইক ওয়েস্ট বেঙ্গলে র্যাপ কালচারে কি টাকা আছে? টাকা দেখো ভাই, টাকা এরকমও বলবো না যে টাকা নেই, বাট এরকমও না যে বিশাল টাকা আছে। কারণ কি দেখো, আমাকে এখন আমার এই প্যাশনটাকে ফলো করার জন্য, এটাকে পার্সিউ করার জন্য আমাকে একটা আলাদা করে জব করতে হচ্ছে, যে ব্যাংকে যে আমি জব করি, ঠিক আছে? তো পুরোপুরি বিশাল মানে নিজের ফ্যামিলিকে সাস্টেন করার মতো টাকা নেই, অনেস্টলি বলছি। বাট প্যাশন তো ভাই প্যাশন, তোমাকে ওটা করতে হবেই, তাই না? একদমই। সব ডিফিকাল্টিসের মধ্যেও তোমাকে ওটা করে যেতে হবে। আমরা নর্মালি সবাই জানি তোমার নাম ওল্ড বয়, বাট তোমার রিয়েল নাম অভিনন্দন, ঠিক আছে? এই নামের চেঞ্জিংটা হলো কি করে? নামের চেঞ্জিং ভাই ওরকম কিছুই না, আমার নাম অভিনন্দন পুরকায়স্থ।
এবার ওল্ড বয় আমি আর কি বিশাল সিনেমা ফলো করি। এবার ওল্ড বয় বলে একটা সিনেমাও আছে, ওটা আমার খুব ভালো লেগেছিল। আর অলসো আরেকটা কারণে যে ওল্ড বয় মানে দেখো নামটা খুব একটা প্যারাডক্স টাইপের, মানে দুটো কন্ট্রাডিক্ট করছে। হাউ ক্যান আ বয় বি ওল্ড, কথাটা বুঝতে পেরেছো? একদমই। তো আমি যেটা আমার র্যাপের মধ্যে দিয়ে করতে চাই, যেটা আমার আল্টিমেট গোল, সেটা হলো ইয়াং জেনারেশনকে একটুখানি ওল্ড জেনারেশনের সাথে কানেক্ট করতে চাই। ওই ব্রিজটা আমি হতে চাই, ঠিক আছে? যে আমার গান শুধুমাত্র ইয়াং জেনারেশনের কাছে যাবে না, পৌঁছাবে না, একটু বয়স্ক মানুষের কাছে, বা হয়তো যারা অ্যাবাভ 50 এরকম মানুষ, তারা আমার গান রিলেট করবে। এটা আমার আল্টিমেট গোল। ওই জন্য ওল্ড বয়। আর ওল্ড স্কুল আর নিউ স্কুল র্যাপ, এই দুটোকে আমি একসাথে মিক্স করে করতে চাই, এই জন্য ওল্ড বয়। আচ্ছা, আমাদের যে বাংলা র‍্যাপ সিন, তাতে আমরা দেখেছি অনেক কটা ক্রু আছে। হুম। ঠিক আছে? তো তোমার হিসাবে কি বলে, ক্রু ইম্পোর্টেন্ট না কোনো বাংলা একা র্যাপার আগেও যেতে পারে? এটা ওরকম কোনো ব্যাপার না যে ক্রু থাকা ইম্পর্টেন্ট বা একা করা, ওটা কোনো কিছু এরকম না। দেখো, ক্রু থাকলেও সেই মানুষটা এগোতে পারবে। আর ভাই সে যদি সিঙ্গেল যদি আর্টিস্ট হয়, আমার আগে কোনো ক্রু ছিল না, আমি একাই করেছি। আমি একাই ভাই নিজেকে সেই জায়গায়, যেই জায়গায় আর কি পৌঁছেছি নিজে, আমি একা নিজেকে নিয়ে গেছি। তারপরে ওয়াইজারের সাথে দেখা হয় আমার, ঠিক আছে, সায়ক যে। তারপরে আমাদের ইভেনচুয়ালি মফস্বল মিউজিক আমরা একটা ক্রু বলতে পারবো না, একটা ডুও টাইপের বানাই। সেখান থেকে আরও মানুষের সাথে দেখা হয়। তো ক্রুটা ওরকম কোনো ব্যাপার নেই যে তোমাকে ক্রু বানাতেই হবে, ঠিক আছে, আগে বাড়ার জন্য। ওরকম কোনো ব্যাপার নেই, তুমি যদি সিঙ্গেল আর্টিস্ট হিসেবেও তুমি এগোতে পারো সামনে। বাট কি হয় না, ক্রু হলে অনেকগুলো ফেসিলিটি চলে আসে। অনেক মানুষ যখন একসাথে আসে, সবার আলাদা আলাদা ইনপুটস আসে, তখন কেউ একটা কাজকে তুমি নানা রকম পার্সপেক্টিভ থেকে দেখতে পারবে। আর সেরমভাবে তখন মানে তোমার কাজটা মানে আরও বেটার হবে, সেরমভাবে যদি তুমি দেখো ক্রুতে। এটাই ক্রুয়ের হলো ব্যাপারটা, হলো আরও বেশি পয়েন্ট অফ ভিউ আসে। একটা গানকে অনেক রকমভাবে তুমি ভাবতে পারবে। গানের যখন আমরা মিক্স মাস্টার করি, বা গানের যখন মানে গান রেকর্ড করি, তখন অনেকের অনেক রকম পয়েন্ট অফ ভিউ থাকে যে ভাই এই জিনিসটাকে এরকমভাবে কর, এই জায়গায় এরকম অ্যাডলিপস দে, এই জায়গায় জিনিসটাকে ডাবিংটা এরকমভাবে কর। বুঝতে পারলে তো? বা প্রোডাকশনের সময় তখন অনেক রকম সবার আলাদা আলাদা ইনটেক্স থাকে, যেটা একটা গানকে মানে তোমার সিঙ্গেল পার্সপেক্টিভ দিয়ে তুমি যদি কিছু ভাবো, হতেই পারে তোমার সামনের মানুষটার হয়তো আরও বেটার পার্সপেক্টিভ তোমাকে দিল। বুঝতে পারছো আমার কথাটা? এটাই ক্রু থাকার হলো এটাই ফায়দা। আর সিঙ্গেল ভাই, মানে সিঙ্গেল তোমাকে করারও একাই ফায়দা আছে। ভাবতে হবে। আর সিঙ্গেল করার ফায়দা এটাই, সেটা হলো যে ক্রু থাকলে অনেক সময় কি হয় না ভাই, ক্রুতে অনেক ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়। বুঝতে হ্যাঁ, পারছো তো? একদমই, একদমই। আর এটা ঠিক সিঙ্গেল কথা। আর সিঙ্গেল থাকলে কি হয় ভাই, আপনা কাম আপনা খুদ, একদম ওরকম টাইপের। না, বাট আমি এটা বলতে যাচ্ছিলাম, লাইক আই থিংক যখন ক্রু থাকে তো তুমি অনেকজনের সাপোর্ট পাচ্ছো। হুম। বাট একা থাকলে তোমার সবকিছু একাই করতে হচ্ছে। অনেক একা আইডিয়া তুমি হয়তো নিজে থেকেও পাবে, বাট যেটা আরো ক্রু থাকলে যেটা হেল্প পাবে সেটা তুমি একা থাকলে পাবে না। আমার যেটা মনে হয়। হ্যাঁ, বুঝতে পেরেছি, বাট সেরকম ব্যাপারটা ওরকম না। দেখো, অনেক এরকম অনেক আর্টিস্ট আছে, মানে ওয়ার্ল্ডের মধ্যেও তুমি যদি দেখো, এরকম অনেক আর্টিস্ট আছে যে একদম মানে কোনো ক্রুফু লাগেনি, মানে একাই স্টার্ট করেছে। একটা রাস বলে আর্টিস্ট আছে, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? রাস তো সব নিজে করে, সব, এভরিথিং। ব্যাপারটা সেটা না ভাই, মানে ক্রু থাকা নেসেসারি। কোনো কিছুই ওরকম হার্ড অ্যান্ড ফাস্ট বলে এরকম কিছু নেই যে ভাই এটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে। আমি আগে আমার গান নিজে বানাতাম, ঠিক আছে? আমি আগে ইউটিউব থেকে বিট নিয়ে গান রেকর্ড করলাম। গান রেকর্ড করার পর মানে লিখে ফিখে রেকর্ড করলাম। কোনো একটা বন্ধুকে, যে কোনো র্যান্ডম বন্ধুকে মোবাইল দিয়ে দিলাম, ভাই তুই রেকর্ড কর। ও রেকর্ড করে দিল। রেকর্ড করে দেওয়ার পর আমি নিজে ওটাকে অ্যাডোব প্রিমিয়ার প্রোতে এডিট করলাম। তোমার যদি মানে যদি মনে হয় যে ভাই আমি করবো এই জিনিসটা, তাহলে তুমি করবেই। এটা তুমি এডিটিং বলো, বা গান মিক্স মাস্টার বলো, বা স্টুডিওর কাজ বলো, ওগুলো তুমি নিজেই শিখে নেবে। এখন ইউটিউব চলে এসেছে, সব কিছু চলে এসেছে। শেখার তো তুমি যে কোনো জায়গায় শিখতে পারো। আর আইডিয়া তুমি যেটা বলছো, এটাতে আমি একটুখানি এগ্রি করি ব্যাপারটাতে। অনেক লোক থাকলে অনেক ডাইভার্স আইডিয়া আসে। বাট একা থাকলে ওটাই আর কি, মানে তোমাকে নিজেকেই ভাবতে হবে, নিজেকেই করতে হবে, এটাই। মানে একা র্যাপারও আগে যেতে পারে। অবভিয়াসলি ভাই, অবভিয়াসলি। আচ্ছা, তুমি এক্ষুনি আগের টপিকে তুমি একটা কথা বললে, মফস্বল। মফস্বল জিনিসটা কি? এটা কি কোনো গ্রুপ, না এটা কি কোনো একটা কিছু খাবারের নাম? এটা আমরা নর্মালি আমাদের মতো লোকরা জানে না। হুম হুম এটা হুম কি হুম। জিনিসটা? দেখো, মফস্বল মানে নর্মাল বেঙ্গলিতে তুমি যদি দেখো, মফস্বল মানে হলো সাবার্বস, মানে সাবারবান এরিয়া। বুঝতে পারলে তো? না শহর, না গ্রাম, মিডিলের যে এরিয়াটা, ওটাকে বলে মফস্বল। যেরকম পশ্চিমবাংলায় তুমি যদি দেখো, কিছু কিছু মেন মেন সিটি বাদে, যেরকম কলকাতা হয়ে গেল, শিলিগুড়ি হয়ে গেল, আসানসোল হয়ে গেল, বা কিছু কিছু এরকম সিটিগুলো বাদে অন্যান্য যে এরিয়াগুলো, সব মফস্বল। বুঝতে পারছো তো? সব সাবারবান এরিয়া। তো আমরা আমাদের গানের মাধ্যমে, আমি আর ওয়াইজার যেটা স্টার্ট করেছিলাম, তারপরে আমাদের ইভেনচুয়ালি বড় যে গ্রুপটা হয়েছে, আমরা আমাদের গানের মাধ্যমে এই মফস্বলটাকে রিপ্রেজেন্ট করতে চাই, যেটা হলো সাবারবান এরিয়াটাকে। কারণ কি, দেখবে তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখবে,
ম্যাক্সিমাম যখনই কোনো জায়গায় এরকম আর্ট অ্যান্ড কালচার রিলেটেড কোনো জিনিস হয় না, তখন দেখবে এই সিটিটা বা আরবান জায়গাটা খুব বেশি ফোকাসে থাকে। একদমই ঠিক কথা। যেগুলো যেগুলো সিটি থাকে, এই যে কলকাতা, কলকাতা। সবাই সবাই চেনে পশ্চিমবাংলা মানে কলকাতা। না কলকাতা। ভাই, পশ্চিমবাংলা মানে শুধু কলকাতা না। পশ্চিমবাংলায় কলকাতা বাদেও যে একটা বিশাল বড় জায়গা আছে, বিশাল বড় ওটা একটা কালচার আছে, বিশাল বড় একটা আওয়াজ আছে। মফস্বল একটা আলাদা আওয়াজ আছে ভাই, বুঝতে পারছো তো? মানে সেই জিনিসটাকে আমরা রিপ্রেজেন্ট করতে চাই নিজেদের গানের মাধ্যমে। আর এই জন্যই আমরা মফস্বলী, তারপর ওখান থেকে মফস্বল মিউজিক বলো, যে যাবতীয় যা এই জিনিসগুলো আমাদের এটাই হলো আমাদের একটা এম, যে মফস্বলের সাউন্ডকে, যেসব মানুষরা তাদের হয়তো ভয়েসটা হয়তো সামনে আনার জন্য কেউ নেই, তাদেরকে আমরা রিপ্রেজেন্ট করব। আর মফস্বল শুধু এরকম না যে পশ্চিমবাংলা অব্দি লিমিটেড। তুমি ইন্ডিয়াতে যে কোনো জায়গায় দেখবে, যে কোনো জায়গায় তুমি যখন যাবে দেখবে মেন সিটিগুলো ফোকাসে থাকে। একদমই। যেগুলো মেন সিটি, মেট্রোপলিটন সিটি বলো বা মেন যে জায়গাগুলো, ওগুলো ফোকাসে থাকে। কিন্তু পুরো স্টেটটা তো শুধু সেটা না, বাইরেও তো অনেক মানুষ আছে। কথাটা বুঝতে পেরেছো? তাদের কথাটাকে আমরা রিপ্রেজেন্ট করতে চাই। এটাই। বিকজ রিসেন্টলি আমি এখন প্যারিসে গেছিলাম। হুম তো লোক ফ্রান্স মানে লোক প্যারিসই কিন্তু বোঝে। হুম 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 আর প্যারিস ছাড়াও যে আরো কটা সিটি আছে ওর ভেতরে, তুলুস বলে একখানা, হুম 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 আরো হুম অনেক সিটি আছে, বিউটিফুল বিউটিফুল সিটি। বাট লোক প্যারিস মানে, ফ্রান্স মানে প্যারিস, হুম হুম স্পেন মানে অনলি রিয়েল ম্যাদ্রিদ, বার্সেলোনা। হুম হুম আরো অনেক সিটি আছে এরকম। একদমই ক্যালকাটা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে ক্যালকাটা। ঠিক কথা। শুধু শুধু সিটির জন্য না, শুধু সিটি না, আমি কিন্তু সিটির কথা বলছি না না। মানে যেটা মেন, মানে মানে আমি বলতে চাইছি যে মানে যেখানে সব থেকে বেশি মানে ফোকাস, একদম 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 মানে মানে ওয়েস্ট বেঙ্গলে কলকাতা হচ্ছে হ্যাঁ ফোকাস। হ্যাঁ 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 হ্যাঁ। আমি বলছি যে শুধু সিটি না, সিটি বাদেও, যে তুমি যখন দেখবে, তুমি যখন ভেবে নাও, তুমি এখন চন্দননগরে, তুমি এখন কলকাতায় আছো, তুমি কলকাতা থেকে বন্দে ভারতটা ধরলে, ধরলাম। তুমি শিলিগুড়ি গেলে। হুম। শিলিগুড়ি যাওয়ার মাঝে দেখবে এরকম অনেক জায়গা আছে, ধান ক্ষেত দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক দেখেছি। আছে? পাশ দিয়ে হয়তো এরকম কোনো পুকুর দেখা যাচ্ছে, ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে। আরে ভাই, সেখানেও তো মানুষ থাকে, অনেক মানুষ থাকে। তাদেরও তো একটা আওয়াজ আছে। একদমই। কথাটা বুঝতে পেরেছো? তাদেরও স্বপ্ন আছে, তাদেরও ড্রিমস আছে। তুমি যেরকম বাস্কেটবল খেলো, হ্যাঁ। ঠিক আছে? আমাদের কলকাতা ময়দানে ম্যাক্সিমাম দেখবে প্লেয়ার যারা খেপ খেলে, বা যেই সব প্লেয়ারগুলো আমাদের কলকাতা ময়দানে খেলে, তারা কিন্তু ম্যাক্সিমাম প্লেয়ার আসে এরকম বাইরের জায়গা থেকে, বাইরের জায়গা থেকে, একদমই। মফস্বল এরিয়া থেকে। যেরকম ভেবে নাও, কেউ হয়তো কৃষ্ণনগর থেকে আসছে, ধানবাদ। কেউ চন্দননগর থেকে আসছে, একদমই। কেউ হয়তো কথার কথা বলছি মালদা থেকে আসছে। একদম একদম। এরকম যে আলাদা আলাদা জায়গাগুলো থেকে আসছে, এগুলো কি? এগুলো মফস্বল, সাবারবান এরিয়া। লোক জানেই না। ওগুলো জানে না। ওরা আসছে কিসের জন্য? ওরা এখানে আসছে, কলকাতায় আসছে, সিটিতে আসছে, কারণ কি এখানে অপরচুনিটিস একটু বেশি। একদমই। কথাটা বুঝতে পেরেছো? ওই জন্য আসছে। কিন্তু আমরা এটাই দেখাতে চাই যে তোমরা মফস্বলে থেকে মফস্বলকে রিপ্রেজেন্ট করেও তোমরা মানে কিছু একটা করতে পারো। ঠিক কথা। এইটাই হলো আমাদের মুভমেন্ট, আর কিছুই না। না, একদমই ঠিক কথা। বিকজ যারা আরবানে থাকে না, তাদেরও তোমরা রিপ্রেজেন্ট করছো স্পেশালি, প্লাস তোমরা মোটিভেট করছো তাদের। তো এটা তোমরা বিশাল একটা বড় কাজ করছো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। না সিরিয়াসলি। এটাই আমাদের গোল, মানে একটা কাইন্ড অফ লাইক ভয়েস অফ দ্য সাবার্বস এটা হওয়ার। এটাই আমাদের গোল, আর এটা নিয়ে আমরা এগোতে চাই ইন ফিউচার। তার জন্য স্পেশালি বেস্ট অফ লাক তোমাকে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, এটা সবাই করে না। থ্যাংক ইউ। আচ্ছা, 2017 থেকে তুমি এই র্যাপ সিনে এসেছো। হুম। তো এই 8 বছরের যে জার্নি, কতটা তুমি আপ দেখেছো, কতটা তুমি ডাউন দেখেছো নিজের লাইফে? আর তুমি লাইক তোমার একটু লাইফের জার্নিটা আমাকে একটু বলো। আচ্ছা, এটা একটুখানি লম্বা তাহলে হ্যাঁ, বলছি। একদমই স্টার্ট করো তুমি। আমি কারণ এটা জানতে চাই হ্যাঁ স্পেশালি, হ্যাঁ হ্যাঁ। বিকজ আমরা কেউ জানি না তোমার লাইফের স্টোরি। হুম 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 আর এই পডকাস্ট আমি করছি তোমার সাথে স্পেশালি তোমার লাইফ স্টোরি জানার জন্য, যেন আপকামিং জেনারেশন অন্তত বেঙ্গলি র্যাপের ওপর একটু ইন্টারেস্ট দেখাক। হুম 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 সেই হুম রিজনই হুম। আমার এই পডকাস্টটা করা আজকে। দেখো, 2017 যখন স্টার্ট করেছিলাম, তখন আমি আর আমার একটা ফ্রেন্ড ছিল অগ্নিব বলে, আমরা দুজন স্টার্ট করেছিলাম। স্টার্ট করার পর তখন আমার আরেকটা ফ্রেন্ড ছিল, যার বাড়ি ঢাকুরিয়াতেই। তো তার সাথে মানে সে আর কি গান বাজনার লাইনে ছিল অলরেডি, বাট আমাদের কোনো আইডিয়া ছিল না। তো আমরা তখন এমিনেমের নাম শুনেছো নিশ্চয়ই। হ্যাঁ, একদমই। হ্যাঁ, তো এমিনেমের একটা গান আমরা কভার করে একটা ফার্স্ট স্টার্ট করলাম, এরকম রেকর্ড করে একটা জায়গায়। ওই যে আমার যে আরেকটা বন্ধু বললাম যার বাড়ি ঠাকুরিয়াতে, তার ওখানে গিয়ে বাড়ি থেকে রেকর্ড করেছিলাম। রেকর্ড করে একটা ওরকম কভার ছাড়লাম। কলেজের বন্ধু, তখন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ি, প্রেস করেছিল সবাই। আর তুমি একটা, কোন কলেজ থেকে পাস আউট? আমি হলাম নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, যেখান থেকে বঙ্গাই পাস আউট। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে? তো এবার ওখানে ওই রেকর্ডিংটা করার পর তারপরে বন্ধুরা প্রেস ফেস করেছিল ইত্যাদি, যেগুলো হয় আর কি, নিয়ে তারপরে এগুলো করছিলাম।
নিয়ে আস্তে 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 স্টার্ট করলাম, কলকাতা সিনে আসলাম, সিনের লোকদের সাথে দেখা হলো, টাইফার ফাইফারে তখন যেতাম, তখন আরও মানুষের সাথে চেনা জানা হলো যে না বাংলা র্যাপ এখানে আগে থেকে হচ্ছে, এখানে করে বাংলা র্যাপ, ঠিক আছে। এগুলো চেনা জানা হওয়ার পর তারপরে আস্তে আস্তে তখন তখন আমি একাই করতাম পুরোপুরি। তখন 2019-এ আমার মনে আছে ওটা খুব একটা টার্নিং পয়েন্ট অফ মাই ইয়ার। কেন বলছি, 2019-এ এসেছিল গালি বয়, তোমাদের মনে আছে নিশ্চয়ই হ্যাঁ, গালি বয়, হ্যাঁ। রণবীর সিং এর। রণবীর সিং এর গালি বয়। তো যখন গালি বয় এসেছিল তখন আমাদের শুধু আমাদের সিন না, ইন্ডিয়াতে যত সিন আছে লোকাল সিন সব জায়গাতে একটা বুস্ট পেয়েছিল, একদমই। বুঝতে পেরেছো। তখন আর কি এই যে নানা রকম পেপার ফেপারে এই ইন্টারভিউ, তারপরে ইভেন কি জোশ টক্সে আমি গেছিলাম। তারপরে আম, তখন আমি যে গানগুলো সেই বছরে ছাড়ি 2019-এ, সেই গানগুলো ভালো রিচ পেয়েছিল, মানে ভালো মানে সব 1 লাখ 2 লাখ মতন রিচ পেয়েছিল। আর তারপরে আমার ওয়াইজারের সাথে দেখা হয় সেই টাইমে, ওর সাথে 2018-এই দেখা হয়েছিল, বাট তখন আমরা আমাদের জার্নিটা স্টার্ট করি ওখান থেকে। তখন আমরা 2019-এ একটা গান দিই নন্টে ফন্টে বলে, উইচ ওয়াজ আ প্রিটি বিগ হিট। আমি শুনেছি এটা। যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বলো, বাংলাদেশ বলো, প্যান ইন্ডিয়া, ওখানে তুমি দেখবে নন্টে ফন্টেতে মানে অন্যান্য স্টেটের লোকেরা ওই গানটা শুনেছে, ঠিক আছে। তো ওটা একটা বড় হিট হয়েছিল। আর তখন ওইটার পর আমাদের আরও প্রজেক্টস ড্রপ করার কথা ছিল আমার আর ওয়াইজারের। এবার 2019-এর সময়টা আমাদের খুব আপ যাচ্ছিল, বুঝতে পারলে তো, মানে নানা রকম জায়গায় ইন্টারভিউর জন্য যাচ্ছি, একটা নানা রকম রেডিও প্রজেক্টসের সাথে কাজ করার অপরচুনিটি পাচ্ছি, ঠিক আছে। অনেক এক্সপোজার পাচ্ছি সব দিক থেকে, তারপর অনেক স্টেজ শো পাচ্ছি সেই সময়, সব এভরিথিং গোয়িং গুড। নিয়ে আসলো 2020 মানে জানো কোভিড-19 ইয়ার, একদমই। ঠিক আছে। এবার 2019-এ কি হলো, আমরা ভেবেছিলাম নন্টে ফন্টের পর একটা আরও বিশাল বড় একটা মানে আমাদের গান রেকর্ড করেছিলাম ওটা দেবো, নিয়ে 2019-র সময় আর সব বন্ধ হয়ে গেল, 2020-র সময় সব বন্ধ হয়ে গেল। আর তখন আর মানে আমাদের স্টুডিওতে গিয়ে রেকর্ডও করা হচ্ছিল না, দেখাই তো হচ্ছিল না কারোর সাথে। তো তখন অনেক দিন গান ফান আসেনি। হ্যাঁ, এবার কি হয় না, চ্যানেলে যখন তুমি কোনো গান ছাড়ছো, যখন তোমার চ্যানেলটা আপ যাচ্ছে, তখন তোমাকে কনসিস্টেন্টলি ভাই গান দিয়ে যেতে হবে, বুঝতে পেরেছো তো, তোমার অডিয়েন্সটাকে ধরে রাখার জন্য। তো সেই টাইমটায় কি হয়েছিল, গান ফান আমি দেইনি, তখন একটু ডাউন চলে গেছিলো। তারপর ইভেনচুয়ালি আমি আর ওয়াইজার আরেকটা গান দিলাম খেপ খেলছি বলে, যেই গানটা মানে রিলেটিভলি একটা ভালো অডিয়েন্সের কাছে রিচ পেয়েছিল, বাট নন্টে ফন্টের মতন না, ঠিক আছে। তো ওটার পর আস্তে আস্তে 2020 পেরিয়ে যখন যায়, 2021-এ যখন যায়, তখন বাড়ির থেকেও একটু চাপ দিচ্ছিল, কারণ কি তখন আমার মোটামুটি 23 বছর বয়স হয়ে গেছিলো 2021-এ। আর তখন বাড়ির থেকে চাপ দিচ্ছিল, তখন একটু রিলেশনশিপেও মানে ওই সব ইস্যু ছিল। তো বাড়ি থেকে চাপ দিচ্ছিল যে চাকরি ফাকরি নিয়ে, এইসব জিনিসপত্র নিয়ে। তখন আমি র্যাপকে একটু সাইডলাইন করে দিয়েছিলাম। আর আমি তখন ব্যাংকের প্রিপারেশন এইসবের জন্য আমি মানে প্রিপারেশন স্টার্ট করে দিয়েছিলাম। তারপরে 2021-এ এক্সাম দিলাম, 2022-তে জবটা ক্র্যাক করলাম, নিয়ে তারপরে ব্যাংকে পোস্টিং হয়ে গেল। তারপরে 2022-23 ওই টাইমেও বেশ কয়েকটা গান দিয়েছিলাম, ভারত মাতা কি জয়, তারপরে একটা ছিল শ্যাডা ভাঙা ড্রিল বলে, এরকম অনেকগুলো গান তখন দিয়েছিলাম। আর সেগুলো আর কি ভালো রিচ পেয়েছিল, ভালো অডিয়েন্সের কাছে গেছিল। বাট তারপরে আমি ওই জবটা 2023-র নভেম্বর ডিসেম্বর এরকম নাগাদ আমি ছেড়ে দিই, ঠিক আছে। ছেড়ে দেওয়ার পর তারপরে আবার আমি লাইক একটা জব সুইচ করার কথা ভাবি। তখন সেই টাইমে 2024-এ তখন একটা গান ছিল আমার, একটা অনি বলে একটা গান আমি অনেকদিন আগে মানে লিখে রেখেছিলাম, অনি গানটা, কিন্তু ওটা অনেকদিন ছাড়া হয়নি, বুঝতে পারলে তো। বাট আর ওই খাতাটা আমার হারিয়ে গেছিলো, যেই খাতাটাতে লিখেছিলাম আর কি, ওই খাতাটাও হারিয়ে গেছিলো। তো তারপরে আমি আবার ওই গানটাকে আবার লিখি, লিরিক্সটা লিখি, নতুন লিরিক্স পুরোপুরি নিয়ে গানটা ছাড়ি। ওই গানটা ছাড়ার পর মানে গানটা লাইক একদম মানে ব্লাস্ট করে যায়, বুঝতে পারলে, মানে বাংলাদেশে ব্লাস্ট করে যায়। একটা বাংলাদেশের একজন একটা রিয়াকশন চ্যানেল ছিল, রিয়াকশন চ্যানেল না, ওদের একটা ফেসবুকে রিয়াকশন করে এরকম একটা, তো ওরা গানটাতে রিয়াক্ট করেছিল, আর গানটা বাংলাদেশে ইট বিকেম আ হিউজ হিট, অলমোস্ট এখন 4 মিলিয়ন ভিউজ ওটাতে বাংলাদেশে, ঠিক আছে। আর ওয়েস্ট বেঙ্গল থেকেও আর কি ওই গানটা বিশাল, মানে আমার চ্যানেল থেকে এখন ওটাতে 100K ভিউজ আছে ওই গানটাতে এখন, অনেক গানটা ওটা স্টোরি টেলিং গান। আর তখন একটা বিশাল বড় পুশ পাই। তারপরে আবার রিসেন্ট জবটা লাগে, জবটা লাগার পর তারপরে এখন আবার ফার্দার কাজগুলোর জন্য এখন আমার আর ওয়াইজারের তো আরও প্রজেক্টস আসবে, মফস্বল মিউজিকের যেটা, আর অনির যে সেকেন্ড পার্ট ওটাও আসবে। তো এগুলোই আপকামিং প্রজেক্টস। আরও আমার অন্যান্য আর্টিস্টদের সাথেও গান ফান আছে,
ওগুলো আসবে। কিছু কিছু পপ আর্টিস্ট আছে যাদের সাথে কাজ করার কথা ভেবেছি। তো এগুলোই ফার্দার প্রজেক্টস। আর আপস অ্যান্ড ডাউনস ভাই তো লেগেই থাকে। আমাদের তো বাংলা র্যাপের এখানে সিনে ভাই আপস অ্যান্ড ডাউন সেটা তো থাকবেই, আপের থেকেও বেশি ডাউন থাকবে, ঠিক আছে? বাট ওটাই, ইউ গোটা ডু হোয়াট ইউ গোটা ডু ম্যান। আচ্ছা, তুমি যে ব্যাংকে জব করো, হ্যাঁ, এটার জন্য কি তোমার কারোর কাছে কিছু শুনতে হয়েছে? বিকজ আমি শুনেছি নাকি যারা র‍্যাপ করে তারা কোনো অন্য ফিল্ডে জব করলে তাদের কমিউনিটি তাকে গালাগালি, কিস্তি এইসব মারে। দেখো ভাই, দেখো সিম্পল কথা তোমায় বলছি একটা আমি। তুমি ইন্ডিয়াতে আছো, একদম। রাইট? তুমি ইন্ডিয়াতে র্যাপ করছো, ঠিক আছে? ভাই ইন্ডিয়াতে তুমি চাকরির বাজার জানো, আমাদের বিশাল পশ্চিমবাংলা বলো, খারাপ, আমাদের ইন্ডিয়াতে চাকরির বাজার তুমি জানো। বিশাল খারাপ। এখানে কোনো মানুষ যদি চাকরি করে, ঠিক আছে, নিজের ফ্যামিলিকে সাস্টেন করার জন্য, নিজেকে সাস্টেন করার জন্য, নিজের প্যাশনটাকে সাস্টেন করার জন্য, আরে ভাই এই যে তুমি দেখো না, এই সেট আপটা, এটা তো এমনি এমনি চলে আসে না ভাই। প্রচুর খরচা, এটাতে মালু সারতে হয়, প্রচুর ঠিক খরচা। আছে? এটা তো এমনি এমনি আসে না। একদমই না। তো সেটার জন্য তোমাকে যেটাই করতে হবে ভাই, তোমাকে কিছু তো তোমাকে ইনভেস্ট করতে হবে। তো সেই ইনভেস্টমেন্টটা আসবে কোথা থেকে? কাজ করেই টাকা ইনকাম করতে তুমি হবে। নিশ্চয়ই মা বাবার কাছে এখন চাইবে না। না, হতে একদমই না। পারে যে তোমার মা বাবা খুব সাপোর্টিভ, ঠিক আছে? আমার মা বাবা সাপোর্টিভ, কিন্তু আমার শুরু থেকে ছিল ভাই, মা বাবার কাছ থেকে আমি ওরকম নিতে পারবো না, যা করবো আমি নিজেই করব। তারা আমাকে হেল্প করেছে, অবভিয়াসলি হেল্প করেছে ভাই, ঠিক আছে? তারা না থাকলে আমি কিছুই করতে পারতাম না, তারা যদি সাপোর্টটা না দিত। বাট প্রত্যেকটা মানুষের এটা থাকে তো যে নিজের থেকে কিছু করবো। নিজের থেকে ওইটা আসবে কোথা থেকে ভাই? তোমাকে চাকরি করতে হবে ইন্ডিয়াতে থেকে। এবার ইন্ডিয়াতে থেকে তুমি যদি, একটা মানুষ চাকরি করছে, তুমি তার এমপ্লয়মেন্ট নিয়ে তুমি তাকে ডিস করছো, মানে কতটা বোকা বোকা একটা জিনিস, তুমি ভাবতে পারছো জিনিসটা? তুমি জিনিসটা বুঝতে পারছো তো? কতটা বোকা টাইপের হলে এই জিনিসটা করে? তুমি 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 এমপ্লয়েড একটা জায়গায়, তুমি সেখান থেকে তোমার মানে লাইভলিহুডটাকে আর্ন করছো, তোমার মিউজিকটাকে, প্যাশনটাকে সাস্টেন করার জন্য, ঠিক আছে? এখানে যদি তোমাকে কেউ কিছু বলে, তাহলে তো ভাই মানে কি বলবো আর, সেটাতে কিছু বলার নেই আর তখন। বাট তুমি কি ফেস করেছো? হ্যাঁ, ফেস করেছি আমি, সেটা বলেছে আমাদের একটা মাঝখানে সিনের আরেকটা এরকম র্যাপার আছে, তার সাথে একটুখানি হয়ে গেছিলো ক্যাচাল। তো তখন সে বলেছিল এই জিনিসটা যে ব্যাংকে চাকরি করে আর যাই হোক র্যাপার হওয়া যায় না, এইসব টাইপের জিনিসপত্র বলেছিল। কেন ভাই, র্যাপার কেন হওয়া যায় না? যে কোনো কিছু করে যে কোনো কিছু করা যায়, ঠিক আছে? যে কোনো কিছু করে যে কোনো কিছু করা যায়, আমি এটা এখনও মানি। কেন, এই যে কদিন আগে যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হলো, তখন ওখানে ইউএসএ টিমটা পাকিস্তানকে হারিয়ে দিল, ঠিক একদমই। আছে? 2022 ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ, তো 23 ওয়ার্ল্ড কাপ। T20 ওয়ার্ল্ড কাপ যেটা হলো, ইউএসএর একটা প্লেয়ার, আচ্ছা, 24 এর ওয়ার্ল্ড কাপ, T20 আই থিঙ্ক। আমার মনে নেই, একটা হ্যাঁ। ওয়ার্ল্ড কাপে সেই ইউএসএ টিম পাকিস্তানকে হারিয়েছিল, এটা আমার মনে আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইউএসএ টিমে একটা ইন্ডিয়ান অরিজিনাল প্লেয়ার খেলতো, আইটি সেক্টরে কাজ করে। ও ওরাকেলে চাকরি করে, হ্যাঁ। তাহলে কি করে করছে? একদমই ঠিক। কথাটা বুঝতে পেরেছো ভাই? ভাই তোমাকে, ভাই তুমি তোমার নিজের কাছে অ্যান্সারেবল, ব্যাস, তুমি কারোর কাছে অ্যান্সারেবল না, এটা আমি মানি। তুমি তোমার প্যাশনকে ফলো করার জন্য তোমাকে যেটা করতে হবে তুমি সেটা করতে রাজি, ব্যাস ওটাই। ভুল পথে না গেলেই হলো। আমি এখন আমার প্যাশনকে ফলো করার জন্য আমি চুরি ডাকাতি করব, সেটা তো আলাদা ব্যাপার ভাই, সেটা না করলে হলো। তুমি সৎ পথে তুমি কাজ করছো, তুমি একটা রেসপেক্টেবল জায়গায় আছো ক্যারিয়ারে, ঠিক আছে? সেখান থেকে তুমি যেটা আর্ন করছো, তুমি তোমার ফ্যামিলিকে সাস্টেন করছো, নিজেকে সাস্টেন করছো, ঠিক আছে? আর কারণ কি, বাংলা র্যাপে তো টাকা নেই এখন ভাই। একদমই টাকা নেই কি? অবভিয়াসলি টাকা আছে, বাট সেরকম ভাবে তো তুমি ফ্যামিলিকে সাস্টেন করার মতন টাকা নেই। মানে Simple ঘর কথা। চালানোর মতো টাকা না হবে না না। না, একদমই না। কেউ যদি বলে ঘর চালানোর মতন টাকা আছে, তাহলে সে ভুল বলছে, সে ব্লাফ করছে। বুঝতে পারছো কথাটা? বাংলা র্যাপ সিন এখনো হিন্দি র্যাপের মতন জায়গায় যায়নি। বাংলা র্যাপ সিন এখনো হিন্দি র্যাপের মতন সেই জায়গায় যায়নি। কতদিন টাইম লাগবে যেতে, মানে যাবার জন্য? সেটার জন্য হিট লাগবে আমাদের সিনে, এরকম হিট দিতে হবে সবাইকে, কনসিস্টেন্টলি হিট দিতে হবে। কতজন দিচ্ছে হিট? তুমি বাংলাদেশের সিন দেখো, বাংলাদেশের যে র্যাপ সিনটা আছে, তুমি ওখানে দেখো, ওখানে কত ভিউ যায় ভাই। বাংলাদেশের র্যাপ সিনে ভাই এরকম এরকম কিছু কিছু গানে 11 মিলিয়ন ভিউজ যাচ্ছে, ঠিক আছে? মানে 1 মিলিয়ন তোদের নর্মাল ব্যাপার, আর আমাদের এখানে 1 মিলিয়ন যাওয়া মানে ইটস আ বিগ থিং। মানে পার্টি পার্টি স্টার্ট। ইটস আ বিগ থিং, বুঝতে পারছো তো ভাই? এখানে তো যেটাই ভাই এখনো মানে যতদিন না ওই জায়গায় যাচ্ছি, আর ওই জায়গায় আমরাই নিয়ে যাব, বাট যতদিন না যাচ্ছি ভাই, তুমি 30 বছর হয়ে গেল, 32 বছর হয়ে গেল, তখনও তুমি বাবা মার কাছ থেকে টাকা চাইছো যে মা আমাকে একটু টাকা দাও, আমি র্যাপ করবো। এটা নিজের গায়ে লাগে। নিজের গায়ে লাগের থেকেও বড় কথা, তুমি ছেড়ে দাও, তুমি মানে
তুমি আয়নায় নিজের মুখটা কি করে দেখবে ভাই? ঠিক কথা। আমি তো পারবো না ভাই। আমার মধ্যে তুমি যাই বলো, আমার মধ্যে যেটাই আছে আমি ওই জিনিসটা পারবো না। আমি মা বাবার কাছ থেকে টাকা চেয়ে ওরমভাবে বউয়ের কাছ থেকে টাকা চেয়ে আমি করতে পারবো না। সিম্পল কথা। কারোর খারাপ লাগলে লাগতে পারে, বাট এটা আমি পারবো না। আমি নিজেকে নিজের মিউজিককে আমি নিজে সাস্টেন করবো। আর শুধু আমি না, এরকম অনেক করছে পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলায়, ইন্ডিয়াতে এরকম অনেকে আছে যারা 9 to 5 জব করছে, সাথে তারা মিউজিক করছে। 9 to 5 জব থেকে যে টাকাটা কামাচ্ছে সেই টাকাটা তারা মিউজিকে ইনভেস্ট করছে। বুঝতে পেরেছো কথাটা? না, না, অনেকজন আছে, অনেকজন আছে। অনেকে আছে। আর শুধু এটা না, এরকম অনেকে আছে যারা জব করতে করতে অন্যান্য ফিল্ডেও করছে। কেউ হয়তো ইউটিউবার, কেউ হয়তো কোনো পডকাস্ট করছে, কেউ হয়তো আলাদা আলাদা মানে আলাদা আলাদা ফিল্ডের কোনো জিনিস করছে, কেউ হয়তো আর্টিস্ট। এরকম কি নেই? তো তুমি বলো না, যারা আর্টিস্ট এখন আছে তারা কি অনেক টাকা কামাতে পারছে? যারা যারা হয়তো মানে আঁকাঝোঁকা করছে, না, একদমই না। তো পারছে না। না তো না। তাকে তার জীবনটা তো, জীবিকাটা তো অর্জন করতে হবে রে ভাই। হ্যাঁ, সেটা তার জন্য অন্য কথাটাই কাজ করবে। করতেই হবে। অবভিয়াসলি সেটার জন্য অন্য কাজ করতে হবে। আর ইন্ডিয়ার মতন একটা কান্ট্রিতে থেকে তুমি যদি সেটাকে ডিস করো, ঠিক আছে, একজন ব্যাংকে চাকরি করছে র্যাপ করার জন্য, তুমি সেটাকে ডিস করলে, হ্যাঁ, সে তো সবচেয়ে বড় মূর্খ সে হলো। তো সবথেকে বড় মানে বোকাশোনা, তাই না? কি বলবো না, আর? না, ঠিক কথা। আচ্ছা, আমি যদি তোমাকে কাউন্ট করতে বলি, টপ 5 বাংলা র্যাপার ইন্ডিয়া আর বাংলাদেশ নিয়ে, তুমি টপ 5 এর মধ্যে কাকে কাকে রাখবে? আচ্ছা, নিজেকে এক্সক্লুড করে বলছি। নিজেকে ইনক্লুড করে বলো। টপ 5, টপ 5 বলতে গেলে বাংলাদেশের থেকে আর ইন্ডিয়া মিলিয়ে ওয়াইজার, এমসি ব্লু, তারপরে বাংলাদেশের শেজান আছে, এমসি মাগজ আছে, আর ওল্ড বয়। ব্যাস, এটাই টপ 5। নিজেকে ইনক্লুড করে বললে ওই জন্যই বলছি। না, নিজেকে ইনক্লুড করে অবভিয়াসলি। হুম হুম হুম, এটাই। এটা তোমার টপ 5। আচ্ছা, এটা আমার লাস্ট কোশ্চেন তোমাকে, প্লাস রিকোয়েস্টও। তুমি তোমার লাইফের একটা ফেভারিট র্যাপ শুনিয়ে দাও আমাকে, বেঙ্গলি র্যাপ। তাহলে একটা আনরিলিজ শোনাচ্ছি। একদমই। এটা হলো আমাদের একটা গান আছে মফস্বল থেকে, বলছি এতক্ষণ মফস্বল নিয়ে কথা হলো, ওটারই একটা তাহলে পার্ট। এখনো তো চলে চাঁদা তুলে মাল খাওয়া, ছিপ ফেলে মাছ ধরা, চুরি করা মাল পোয়া, টিউশনের ফিজ মেরে স্ট্র্যান্ডেতে লাইন মারা, তো শাহরুখের মুভি সিনেমা হলে পুরো বাওয়াল, ভোলে বাবার দুটো টানে পুরো কামাল, খালি পায়ে মামা শটে আসে বেশি পাওয়ার, কাদা মাঠে ফুটবল সবার আগে ভায়া, মামনিরও সাথে ডেট পোস্টপন করে দেওয়া, তো বাইকে চড়ে ভাই লোক মারে হিরোগিরি, কাকু কাকি মার মুখে অ্যাডভান্সেই বলো হরি, কাটি ঘুরি আর ভালোবাসি করতে ডেরিং, ট্রেন থেকে ঝুলি না কিন্তু সেটা করতে জানি, নাপিতের কাছে 20 টাকায় জ্যান মালিক, গুড লাক পকেটেতে লাগে না রে 2 শালিক, মফস্বলী প্রোটোকল নো ব্যাক স্ট্যাবিং, আমরা করতে পারি শ্যাডা ভাঙা লাইফ হ্যাকিং, রকে বসে একটু আড্ডাতে চাপকি, পুকুরেতে ঝাঁপ মারি আমরা ফুল টিম, পায়ে চটি আর গায়ে একটা গেঞ্জি, হ্যাঁ ভাই লোক মফস্বল থেকে বলছি। এটাই। নাইস। থ্যাংক ইউ ভাই। মানে আমি ইমপ্রেস হয়ে গেছি গানটা শুনে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। মানে এই এটা র্যাপটা, আসবে, এটা আসবে, খুব জলদি আসবে আমার আর ভাইজারের ট্র্যাক, মফস্বল থেকে বলছি। লাইক আমি অনেক বছর পর বেঙ্গলি র্যাপ শুনলাম। আমি শুনি না, দেখো নর্মালি হ্যাঁ হ্যাঁ, ঠিক সত্যি আছে, কথা বলতে কোনো হ্যাঁ। লজ্জা নেই, আমি শুনি না, ঠিক আছে? আই হোপ তুমি এটার পর থেকে, এই পডকাস্টের পর থেকে বেঙ্গলি র্যাপ তুমি শুনবে, আর তুমি তোমার বন্ধুদেরকেও শোনাবে। তুমি একটা মেসেজ দাও যে আপকামিং জেনারেশন যারা হুম, বেঙ্গলিতে হুম। র্যাপ করতে চায় তাদের জন্য। বেঙ্গলিতে যারা র্যাপ করতে হয় তাদেরকে একটাই কথা বলবো ভাই, সেটা হলো যে খুব টাফ ফিল্ড এটা একটা। কেন টাফ ফিল্ড বলছি, কারণ কি এখানে যদি তুমি ভাবো যে বহুত পয়সা কামাবো, ওরমভাবে যদি আসে, মানে ভাবো যে এখনই বহুত পয়সা কামাবো, নট পসিবল, ঠিক আছে? বাট হ্যাঁ, আগামী দিনে এই সিনটা বিশালভাবে বুম করতে চলেছে, ঠিক আছে? যদি মাথায় যদি লং টার্ম ভেবে যদি আসতে পারো, তাহলে ভাই অবভিয়াসলি আসো, ভালো গান শোনো, বাংলা র্যাপকে সাপোর্ট করো। আর এটাই ভাই, মানে লং টার্ম ভেবে আসতে হবে। শর্ট টার্ম প্ল্যান নিয়ে আসলো যে একটা দুটো গান ছাড়বো, হিট হয়ে যাব, কয়েকটা, বুঝতেই পারছো, একটুখানি মেয়ে ফ্যান বেস হবে, একটুখানি এই হবে ওই হবে, বহুত টাকা কামাবো, নট পসিবল এখন ওরমভাবে। যদি ভাই মানে পিছনে দম নিয়ে যদি আসতে পারে যে লং টার্ম থাকবো, ওই যেটা বলা লম্বা রেস কা ঘোড়া, লম্বা রিস্কা ঘোড়া। হ্যাঁ ওটা যদি হবো, ওটা যদি ভেবে আসে, তাহলে ভাই ওয়েলকাম টু বাংলা র্যাপ গাইস। সাবস্ক্রাইব টু সিঙ্গা টক্স, ঠিক আছে? আর ছেলেটা পডকাস্ট করছে বাংলায়, ফাটিয়ে কাজ করছে, সবাই দেখো শোনো, আর বাংলা র্যাপকে সাপোর্ট করো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।